দর্শক দুঃখিত, কিছুক্ষণ আগে লাইভটি শেষ করে দেওয়ার জন্য আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এনটিআরসি এর কার্যালয়ের সামনে থেকে। এখানে ইন্ডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে একটি কর্মসূচি আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচি থেকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। দর্শক সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এখানে এসে জড়ো হয়েছেন। কেউ নিজের ছোট বাচ্চাকে নিয়ে এই কর্মসূচিতে এসেছেন। অত্যন্ত মানবেতর একটি অবস্থা বা মানবেতর একটি পরিস্থিতি এই মুহূর্তে এখানে তৈরি হয়েছে। আমি একটু কয়েকজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি দিনাজপুর থেকে এসেছি। এই যে এত দূর থেকে এই ঢাকা শহরে এসেছেন কোন দাবিতে, কি দাবিতে? ঢাকা শহরে এসেছি, আমি দিনাজপুর থেকে চাঁদপুর জেলায় চাকরি করি। আমি এখানে এসেছি, আমি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছি সরকার কর্তৃক। আমাদের সিস্টেম ছিল পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদনের ভিত্তিতে নিজ এলাকায় যেতে পারতাম। চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে হঠাৎ করে আমাদের সেই সুযোগটি বন্ধ করে দেওয়া হয়। তারপর আমরা একাধিকবার এনটিআরসিতে যোগাযোগ করার পরেও আমাদেরকে বলা হয় যে আপনাদের বদলির জন্য ব্যবস্থা করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করতে। আমরা তারই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করি এবং গত 5 মে আপনারা জেনে থাকবেন আমাদের জন্য বদলির একটা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমরা সেই দিনে যে নিউজ পেয়ে যাওয়ার পর আমাদের বদলিটা আবার থমকে যায় এবং আমার দিনাজপুরের এক শিক্ষক সেই হার্ট স্ট্রোক করে মারা যান। তারপরে তার স্ত্রী সন্তান রেখে 2 জন সন্তান আছে, সেই মানবতার জীবন করে চলে যান। আমাদের যে অবস্থা, গত কয়েকদিন আগে বাবা মার সাথে ভিডিও কথা বলেছি, হাউমাউ করে বাবা মা কান্নাকাটি করেছে, আমি কান্নাকাটি করেছি। আমার একটি সন্তান রয়েছে মাত্র 17 মাস বয়স, আমাকে ফোন দিয়ে বলে বাবা আসো। যখন এইরকম নিউজগুলো দেখি, বাবা মা যখন দেখি, সন্তানকে যখন এইভাবে দেখি আর ভিতরে রক্তক্ষরণ হয়, মানসিকভাবে ভেঙে পড়েছে। আজকে 500-700 কিলো দূরে আজকে এই 12,500 টাকা বেতনে আমাদের ভাবে জীবিকা নির্বাহ করা, বাড়ি ভাড়া, আমাদের বাহিরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এভাবে চলা। আমি একটি কথা বলতে চাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যথার্থই বলেছেন যে তুমি যদি জীবনে সফল হয়ে থাকো তাহলে ভেবে দেখবে তোমার পিছনে শিক্ষকদের অবদান রয়েছে। আজকে যদি সারা দেশে শিক্ষকের এই পরিণতি হয়, আজকে যদি মা বাবা স্ত্রী সন্তান রেখে আমরা 500 কিলো দূরে থাকি, একাকী জীবনযাপন করি, আমরা আজকে আপনাদের SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে কথা বলা হয়েছে যে 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত যে একটা লক্ষ্যমাত্রা 17টি যেখানে ধারা রয়েছে, তার 4র্থ ধারায় রয়েছে যে আমরা শিক্ষকের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, গুণগত মান শিক্ষা নিশ্চিতকরণ। আজকে যদি শিক্ষকের এইভাবে জর্জরিত হতে হয়, যদি রক্তকরণ হয়, শিক্ষক যদি আজকে মানবেতর জীবনযাপন করে, তাহলে শিক্ষার্থীদেরকে কী শিক্ষা দিবে? এ ব্যাপারে নেপোলিয়ন বলেছেন যে গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে যদি একজন শিক্ষিত মা দেওয়া হয়, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আজকে সেই মায়েরা আমরা যে শিক্ষকতা করেছি, বর্তমান করছি, অনেক নারী শিক্ষক আজকে বিচ্ছেদ হয়ে গেছে, সংসার ভেঙে যাচ্ছে। আজকে আমাদের যদি এই অবস্থা হয়, আমি একটা কোরআনের উদ্ধৃতি দিতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, তারা কখনো সমান হতে পারে না। আজকে যারা আমাদের সচিব হয়েছেন, আজকে যারা এনটিআরসি চেয়ারম্যান, যারা কর্তাবাবু রয়েছেন, তারাও কিন্তু কোনো না কোনো শিক্ষকের কাছে আজকে শিক্ষা লাভ করেই এত দূরে এসেছেন। আজকে আমাদের শিক্ষকের এই আজকে আহাজারি, আজকে আমরা পারছি না, আমাদেরকে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, আমরা মানবতার জীবনযাপন করছি। আজকে এনটিআরসি সহ শিক্ষা মন্ত্রণালয়, আমাদের গার্ডিয়ান অভিভাবক, আমাদের শিক্ষামন্ত্রী, আমি যতটুকু জেনেছি উনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আপনাকে আমি জানান দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে আপনি যে নিয়োগটা আপনি হ্যান্ড ওভার করে এনটিআরসির মাধ্যমে যে সুনাম করিয়েছেন, আমাদেরকে যে বিনা টাকায় নিয়োগ দিয়েছেন, আপনার জন্য দোয়া করি। সারা দেশের মানুষ জানে শিক্ষাক্ষেত্রে আপনার অবদান। পরিশেষে আমি বলতে চাই, আজকে আমাদের এই মানবেতর জীবনযাপন, আজকে নারী শিক্ষক, আজকে আমরা একাকী জীবনযাপন করতেছি স্ত্রী সন্তান রেখে, আমাদের জন্য এই আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ইন্ডেক্সধারী শিক্ষকদের একটা আলাদাভাবে গণবিজ্ঞপ্তি দিয়ে নিজ এলাকায় পরিবার পরিজনের কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, অথবা আসন্ন গণবিজ্ঞপ্তিতে আমাদেরকে অন্তর্ভুক্তিকরণ করে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ, আমাদের এই ব্যথা, আমাদের এই দুঃখ দুর্দশা আপনারা বুঝবেন। আমি আবারও বলতে চাই যে কথাটি, সেটি হচ্ছে যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, কাল কিয়ামতের দিন প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনারা আমাদের অভিভাবক হিসেবে আমাদেরকে বহুবার বলেছেন যে আপনাদের বদলির ব্যবস্থা করা হচ্ছে, আপনাদের আলাদা গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমরা সেই 3য় গেল, 4র্থ গেল, 5ম গেল, আমরা এই পর্যন্ত কোনো আলোর মুখ দেখতে পাইনি। পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি আমার সেই সন্তানের কথা থেকে যে বাবা এরকম যখন আমাকে ফোনে বলা হয়, আমি হাও মাও করে কেঁদেছি। একটা পুরুষ কখন কাঁদে কোনো মানুষ বলতে পারবে না। অনেক এতদিন শুনেছিলাম বোবা কান্না করে, আর আমি হাও মাও করে আমি চিৎকার দিয়ে আমার রুমে কান্নাকাটি করেছি। আমার মা বাবার কাছে, আমার স্ত্রী সন্তানের কাছে, ওদের আমার স্ত্রীও কান্নাকাটি করেছে। আমার শিক্ষক পরিবার, আমার শ্বশুর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার বাবা সহকারী শিক্ষক, আমি একজন লেকচারার, আমার স্ত্রী হচ্ছে আপনার সরকারি প্রাইমারি শিক্ষিকা, আমার ছোটো বোন হচ্ছে সহকারী শিক্ষক। আমরা শিক্ষক পরিবার, আমরা বলতে চাই, সারা দেশকে জানান দিতে চাই, আজকে সেই সুদূর টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমার দিনাজপুর থেকে আমার এক শিক্ষক কক্সবাজার থেকে, উনিও মারা গেলেন দিনাজপুরের শিক্ষক কয়েকদিন আগেই।
গত 6 তারিখে। আমি বলতে চাই আর কত লাশ ঝরলে, কত জীবন আজকে বিসর্জন দিলে আমাদের এই ব্যবস্থা সুব্যবস্থা হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আর জানি একটি প্রাণ ঝরে না যে আমাদের বদলির জন্য। আপনি যদি বদলি এতই জটিল হয়ে থাকে, আমাদেরকে আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে মা বাবার কাছে, স্ত্রী সন্তানের কাছে ফিরে যাওয়ার সুযোগ দিন। আমি এই আহ্বান ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন বারবার বদলি একদম লাস্ট পর্যায়ে গিয়ে হয়ে যাচ্ছে, চূড়ান্ত হবে এরকম গিয়ে বারবার ফিরে এসে সেই 2004, এরপরে 2010, এরপরে 2019 সালও হয়ে গেছে এই অবস্থাতে। এখন আসি আর আমরা এতদিন, আজকে 2-3 বছর ধরে এত পরিশ্রম করার পরেও যখন এটা মোটামুটি শুধু চূড়ান্ত হয়ে পরিপত্র দেবে এরকম একটা মিটিং বসছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে আপনার এই সচিব সহ এনটিএসসি চেয়ারম্যান অনেকেই মিটিংয়ে বসছে দিন চূড়ান্ত করার জন্য, কিন্তু কিসের জন্য কী কারণে জানি না ওখান থেকেই উঠে গেছে এটা স্থগিত বলে, বা এটা এখন আপাতত অফ থাকবে এই কথাটা বলে উঠে গেছে। এখন যেহেতু এটা জটিল, বারবার ওনা বলছে এটা জটিল, শিক্ষক শহরে যেতে চাইবে, এরকম যদি হয় আমরা এখন চাচ্ছি এনটিএসসির মাধ্যমে আলাদা একটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বদলে চাই, এটাই আমাদের দাবি। এবং আশা করি কর্তৃপক্ষ মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অধিদপ্তরের মহাপরিচালক সহ যারা সংশ্লিষ্ট আছে, এনটিএসসি চেয়ারম্যান সবার কাছে এবং এনটিএসসি সচিব সবার কাছে আমাদের বিনীত আবেদন এই, আপনারা আমাদেরকে বদলির ব্যবস্থা করেন। আপনারা আমাদেরকে নিয়োগ দিচ্ছেন, সরকার যেহেতু আমাদেরকে নিয়োগ দেয়, আপনারা আমাদেরকে একটা ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাই। দর্শক, আমরা দেখছি যে আসলে শিক্ষকরা এখানে কান্না জড়িত কণ্ঠে তাদের যে দাবি, তাদের যে আকাঙ্ক্ষা নিজ পরিবারের কাছে ফেরা, মাত্র 12,500 টাকা বেতনে একজন শিক্ষক নিজ জেলা থেকে 400 থেকে 500 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই যে মানবতার একটি জীবনযাপন, সেই জীবন থেকে তারা আসলে পরিত্রাণ চান। তারা বলছেন যে নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই শিক্ষকদের আসলে এরকম মানবেতর অবস্থা, এরকম অসহায় অবস্থায় দেখে আসলে কোনোভাবেই নতুন কারিকুলামের যে বাস্তবায়ন, যে লক্ষ্য, সেটি বাস্তবায়ন সম্ভব না। আমরা দেখছি এখানে অনেক নারী শিক্ষক এখানে অবস্থান নিয়েছে। আমরা একটু জানতে চাই, তাদের দুঃখের কথা শুনতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি বরিশাল থেকে এসেছি। আমার একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, যে আমরা দূর দূরান্ত যেভাবে নিয়োগ পেয়েছি, এত স্বল্প বেতনে এত কষ্ট করে পরিবার পরিজন ছেড়ে আসলে থাকাটা অনেক কষ্টকর। যেহেতু শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী দৃঢ় পদক্ষেপ নিয়েছে, সেহেতু শিক্ষকদের জীবনের মানটা আগে উন্নত করতে হবে। এত স্বল্প বেতনে, এত বৈষম্য নিয়ে এত দূর দূরান্তে আমাদের চাকরি করা খুবই কঠিন। তাই আমরা চাই আলাদা বিজ্ঞপ্তি হোক বা বদলি হোক, নিজ এলাকায় নিজ পরিবারের সাথে গিয়ে থেকে চাকরি করতে। ধন্যবাদ। একটু জানতে চাই, আপনারা কি এনটিআরসি এর কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করতে পেরেছিলেন? জি, আজকে সচিব, এনটিআরসি এর সচিব স্যার ওবায়দুর রহমান স্যারের সাথে দেখা। আসলে তিনি আপনাদেরকে কি বলেছেন? কোনো আশার বাণী শুনিয়েছেন কিনা, বা কি বলেছেন যদি একটু বলতেন? শুনিয়েছেন যে বদলির কার্যক্রম আসলে আপাতত তো ওইভাবে তো স্থগিত হয় নাই, যে একেবারে বন্ধ হয় নাই, এটা তো কাজ চলছে, এমনও হতে পারে ওটা হবে, এরকম আশার বাণী দিয়েছেন। এমনকি বলেছেন যে আমরা চাচ্ছি স্যার, যেহেতু বদলি নিয়ে এত ঝামেলা, কর্মকর্তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন না, বদলি নিয়ে নানান ধরনের কর্মকর্তাদের মধ্যে নানান ধরনের বিরোধ রয়েছে। তো আমরা চাচ্ছি যে বদলি না দিয়ে আলাদা গণবিজ্ঞপ্তি, বদলি না দিয়ে যদি আলাদা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, তাহলেও ইন্ডেক্সদারিদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি দিলে আমরা আমাদের নিজ পরিবারের কাছাকাছি যেতে পারবো। আচ্ছা, এনটিআরসি এর কর্মকর্তারা যে আশ্বাস আপনাদেরকে দিয়েছেন বা তারা যেটি বলছেন, সেই কথায় কি আপনারা আসলে আশার বাণী দেখতে পেয়েছেন কিনা, যদি আমাকে একটু বলতেন? এটা আসলে বলা খুবই মুশকিল, কারণ বিগত দিনে আমাদেরকে বহু আশ্বাসে আশ্বস্ত করা হয়েছিল, আমরা সেই আশ্বাসে আশ্বস্ত হয়েছিলাম। আপনারা জানেন যে আমাদের বদলির মিটিংটি চূড়ান্ত হতে যে চলেছিল, যে বিগত দিনে আমরা যে আশার বাণী দেখেছিলাম, আমরা যে আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের বদলি কনফার্ম হয়ে যাচ্ছে, এজন্য আমরা শিক্ষকরা খুব আশায় বুক বেঁধেছিলাম। হঠাৎ করে গত মিটিংয়ে, বাংলাদেশের ইতিহাসে এরকম হয় কিনা জানি না, যে একটা বদলির মিটিং চূড়ান্ত হওয়ার পরেও সেই মিটিংটা আবার শুল্ক অজুহাতে ওনারা নাকি বলেছে যে গ্রামের সমস্ত শিক্ষকরা শহরে চলে আসবে। আপনি বলেন ভাই, আপনার মারফতে আমি ওই কর্মকর্তাদের জানাতে চাই যে 12,500 টাকা দিয়ে ঢাকা শহরে আমি কিভাবে বসবাস করব। আমি নিজে, আমার বাড়ি হচ্ছে লালমনিরহাট, আমি কুমিল্লা সদরে চাকরি করি। আমি এই 12,500 টাকা দিয়ে কী করবো বলেন? এই 12,500 টাকা দিয়ে আমি কুমিল্লা সদরে থাকতে চাই না। আমি আমার গ্রামে, আমার যেখানে আমার কাদামাটি আছে, আমি গ্রামের স্কুলে ফিরে যেতে চাই। আমি কখনোই শহরে যেতে চাই না, আমি কখনোই শহরের স্কুলে আবেদন করব না।
ওনারা যদি এইরকম অজুহাত দিয়ে থাকে যে সমস্ত শিক্ষক শহরে চলে আসবে, এটা ওনাদের পুরোপুরি ভুল ধারণা। আমরা কর্মকর্তাদের কাছে আকুল আবেদন করতে চাই যে আমাদেরও পরিবার আছে, আমাদেরও স্ত্রী সন্তান আছে, আমরা 12,500 টাকা আর কুলাতে পারছি না। আমরা 1,000 টাকা আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়। আপনার মারফতে ওদেরকে জানাতে চাই যে আমরা এই 1,000 টাকায় কোথায় বাড়ি ভাড়া পাবো এই সভ্য সমাজে। আর নতুন কারিকুলাম বাস্তবায়নের কথা বলা হচ্ছে, আমরা নতুন কারিকুলাম কীভাবে বাস্তবায়ন করব বলেন? প্রতিদিন এই হাজার হাজার শিক্ষক মানসিক টেনশন নিয়ে শিক্ষার্থীদের কীভাবে সুস্থ সাবলীলভাবে পাঠদান করবে বলেন? এই বদলি করে আমাদের জীবন পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা শিক্ষকরা তিলে তিলে হয়ে যাচ্ছি, আমাদের বয়স শেষ হয়ে গেছে, আমরা অন্য চাকরিতেও যোগদান করতে পারতেছি না। আমরা শিক্ষক সমাজ আজকে হতাশায় ডুবে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমরা কিভাবে আশ্বস্ত হব এনটিআরসি এর কর্মকর্তাদের? কারণ ওনারা এই বিগত দিনে 4র্থ গণবিজ্ঞপ্তির সময় আমাদেরকে আশ্বস্ত করেছিল যে 5ম গণবিজ্ঞপ্তি আপনাদেরকে নিয়ে কাজ শুরু করবো, আপনাদের জন্যই হবে 5ম গণবিজ্ঞপ্তি। ওই 5ম গণবিজ্ঞপ্তি চলে গেল। এরপরে বদলির কথা ওনারা প্রতিদিনে বলতেছে, আমরা প্রতিদিন যোগাযোগ করছি। এখন আমরা মা বাবার মতো এতিম সন্তান হয়ে গেছি। এখন আমরা এতিম সন্তান হয়ে গিয়েছি। আমাদেরকে যদি এনটিআরসি যাই বলে মন্ত্রণালয় যান, মন্ত্রণালয় গেলে বলে যে এনটিআরসি যান, এনটিআরসি বলে যে মাদ্রাসা অধিদপ্তরে যান। আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমাদের কোনো কুল কিনারা নাই। আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার কাছে আমরা আকুল আবেদন করি, আমাদেরকে বদলির দিন, আমাদেরকে নিজ জেলায় ফেরার সুযোগ দিন। আমরা শহরে আসতে চাই না। 12,500 টাকা বেতনে কিভাবে আমরা শহরে বসবাস করব? আমাদের ছেলে সন্তানদের কাছে ফিরে যেতে দিন। আমাদের কত শিক্ষক বদলির এই বদলি ব্যবস্থা না থাকায় মারা যাচ্ছে, মা বাবা মারা যাচ্ছে, আমরা দেখতে যেতে পাচ্ছি না। আমাদের ছেলে মেয়ে অসুস্থ হচ্ছে, আমরা দেখতে যেতে পাচ্ছি না। আমাদের অনেক শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে, অনেক মহিলা শিক্ষকের বিয়ে হচ্ছে না, অনেক মহিলা শিক্ষক দূর দূরান্তরে যৌন হয়রানির সহ শিকার হয়েছে। কিন্তু আপনারা এই বিষয়গুলো আমলে নেন। আমরা বারবার বলতেছি, আপনারা শুল্ক অজুহাতে আমাদেরকে বদলি থেকে বঞ্চিত করবেন না। আপনারা বলেন যে পদ শূন্য হয়ে যাবে, গ্রামের স্কুল খালি হয়ে যাবে। আপনাদের কি এই জিনিসটা মাথায় আসে না? আমরা তো কোথাও না কোথাও গিয়ে শূন্য পদে পূরণ করব। আমরা তো আর ওখানে কোথাও গিয়ে দুইটা পদ ধরে থাকতেছি না। আমরা তো শূন্য পদে পূরণ করতেছি। আমরা তো যে পদটা রেখে যাচ্ছি সেটা যে শূন্য পদ হচ্ছে। আপনারা কেন আমাদেরকে নিয়ে এই তামাশা করতেছেন? আপনারা কেন আমাদেরকে শিক্ষকদের মানসম্মত শিক্ষাদান করা থেকে ব্যাহত করতেছেন? আপনারা কেন নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য বাধা প্রদান করতেছেন? আপনারাই তো নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রধান বাধা। আমরা শিক্ষকরা প্রতিদিন আমাদের সন্তান অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, মা অসুস্থ হয়, বাবা মারা যায়, মা মারা যায়, ভাই মারা যায়, বোন মারা যায়। আমরা কেউ, আমাদের বাড়ি লালমনিরহাট, আমাদের নিয়োগ হচ্ছে কক্সবাজার, কারো বাড়ি দিনাজপুর, নিয়োগ হচ্ছে এই সন্দ্বীপে, আমরা কেউ আছে নেত্রকোনায়, বাড়ি হচ্ছে নিয়োগ হচ্ছে খুলনায়। আমরা এই বৈষম্য থেকে, এই হতাশা জীবন থেকে আমরা মুক্তি চাই। আপনারা শিক্ষামন্ত্রী সহ সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে এই হতাশা থেকে মুক্তি দান করে ছাত্রছাত্রীদের নতুন কারিকুলাম বাস্তবায়নে যুক্তিযুক্তভাবে পাঠদান করার জন্য অনুমতি দান করুন। দর্শক, আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, যার একটি করুণ ঘটনা আছে। আমরা যখন এখানে আসি তখন সেই ঘটনাটি আমরা শুনেছি এবং সেটি আসলে অত্যন্ত মানবিক যেটি মনে হয়েছে। জি, আপনার কাছে জানতে চাই যে আপনারা আসলে, আপনার একটি করুণ ঘটনাও আছে যে বদলি দীর্ঘদিন ধরে আপনারা চাচ্ছেন প্রদেশের পরিবর্তন, সেই সুযোগ আসলে কেন দেওয়া হচ্ছে না? আসলে আমরা দূরে আবেদন করেছিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যখন ইন্ডেক্সধারীরা আবেদন করার সুযোগ পেত, এই জন্য আমরা দূরে আবেদন করেছিলাম যে অন্তত দূরে চাকরি পেলে আমাদের বয়সটা ক্রস হয়ে যাবে না, 35 ক্রস হয়ে যাবে না। তখন আমরা দূরে চাকরি পাওয়ার পরে অপেক্ষায় ছিলাম 4র্থ গণবিজ্ঞপ্তিতে নিজের এলাকায় ফিরব। 4র্থ গণবিজ্ঞপ্তির আগে হঠাৎ করে আমাদের বদলি দেওয়ার কথা বলে আমাদের 7 নং ধারাটা স্থগিত করা হয়। স্থগিত করে আমাদের আশ্বাস দেওয়া হয় গত 1.5 বছরে যে তোমাদের বদলি করা হবে। কিন্তু গত 5 তারিখে আমাদের বদলি কর্মশালাটা স্থগিত হয়ে যায়। তখন থেকেই হতাশ হয়ে পড়ি যে আসলে আমরা নিজের এলাকায় কিভাবে ফিরবো। আমার বাড়ি নাটোর, আমি চাকরি করি ব্রাহ্মণবাড়িয়ার শেষে। এই দূরত্ব 15 ঘন্টার। গত ফেব্রুয়ারির 3 তারিখে আমার বড় বোন মারা গিয়েছে। যখন আমি সংবাদ পাই তখন আমি শুধু এক কাপড়ে বের হয়েছি। বের হওয়ার পরে 15 ঘন্টার বেশি সময় লেগেছে। বারবার ফোন দেওয়া হয় যে তুমি আর কত দূর, তুমি আর কত দূর। এদিকে লাশ, রাত হয়ে যাচ্ছে, লাশ দাফন করতে হবে, লাশ পচে যাবে, এরকম কথা বলা হয়। এরকম শুধু আমার কথা নয়, এরকম আরও শত শত হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকের এমন করুণ কাহিনী আছে। অনেকের সংসার ভেঙে যাচ্ছে, অনেকে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছে। এই যে একটা করুণ পরিস্থিতি, এই করুণ পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা এর সমাধান চাই। হয় আমাদের 7 নং ধারা ফিরে দিক,
অথবা আমাদের আলাদা গণবিজ্ঞপ্তি দিক, যেভাবেই হোক আমাদের নিজ এলাকায় ফিরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা যেন নিজ এলাকায় নিজের পছন্দ মতো প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পাই। আমরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চাই, এই ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রীর নিকট আকুল আবেদন, আমাদের এই ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিন। ধন্যবাদ। দর্শক দেখছেন যে আসলে শিক্ষকরা যে করুণ অবস্থার কথা বলছেন সেটি আসলেই অত্যন্ত মানবিক। আমরা দেখেছি যে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী শিক্ষক সহ শিক্ষকরা তাদের সন্তানদের নিয়ে আসলে এখানে এসেছেন। আমরা সেটি আসলে প্রত্যাশা করব যে শিক্ষা প্রশাসনে যারা রয়েছেন তারা শিক্ষকদের এই মানবিক বিষয়টি বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে তাদের বদলির একটি ব্যবস্থা বা প্রতিষ্ঠান পরিবর্তনের একটি ব্যবস্থা করে দেবেন। দর্শক আমরা জানি যে শিক্ষামন্ত্রী গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের বদলি নিয়ে একটি সভা হয়েছিল। সেই সভায় আসলে শিক্ষামন্ত্রী এনটিআরসি এর শীর্ষ কর্মকর্তাকে একটি পরামর্শ দিয়েছেন যে ইন্ডেক্সধারী শিক্ষকদের আসলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া যায় কিনা সেই বিষয়টি কিন্তু ভেবে দেখার পরামর্শ দিয়েছেন। তো আমরা আশা করছি যে হয়তো এনটিআরসি কর্তৃপক্ষ শিক্ষকদের এই মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের গণবিজ্ঞপ্তি বা আলাদা বিজ্ঞপ্তি বা যে কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ বাড়িতে যাওয়ার একটি ব্যবস্থা করে দেবেন। আমরা একটু আরেকজন শিক্ষকের সাথে কথা বলে আজকের লাইভটি এখানে শেষ করব। একটু জানতে চাই, আপনার কথা শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম, আমার নাম বুলবুল আহমেদ, আমি একজন সহকারী শিক্ষক, তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়োগপ্রাপ্ত। আমার বাড়ি কুমিল্লায়, আমি নিয়োগ পেয়েছি যশোরে। এতদিন আশায় বুক বেঁধেছিলাম যে 7 নং দ্বারায় আমরা ইন্ডেক্স পরিবর্তন করে নিজ জেলায় নিজ পরিবারের কাছে আসতে পারবো। কিন্তু যখনই শুনতে পারলাম 4র্থ গণবিজ্ঞপ্তির আগে আসে যে 7 নং ধারাটা হুট করে মন্ত্রণালয় থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কী হবে? আমাদের জন্য বদলি চালু হবে। বদলি অনেক প্রতীক্ষা আমাদের, তাই বদলি চালু হবে। কিন্তু বদলি কার্যক্রম দীর্ঘদিন চলছে, অনেক কর্মশালা হয়েছে, আপনারা জানেন, সকল মিডিয়া জানে। কিন্তু সর্বশেষ কর্মশালাটি ছিল 5ই মে শিক্ষা মন্ত্রণালয়ে। সেই জায়গা থেকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসার কথা ছিল। কিন্তু আমরা শুনতে পাইলাম আপনাদের মাধ্যমে 2 জন কর্মকর্তা নাকি সেই বদলির বিপক্ষে কথা বলেছে, বাকিরা সবাই সম্মতি পোষণ করেছিল। কিন্তু কেন আমি জানি না সেই 2 জন কর্মকর্তা বদলির বিপক্ষে, আমাদের হাজার হাজার শিক্ষকের মানবতার জীবনের বিপক্ষে গেলেন। আমরা চাই এখন বদলি যদি কঠিন হয়, বদলি যদি অনেক জটিল হয়, তাইলে আমরা চাই আলাদা ইন্ডেক্সধারীদের জন্য একটা গণবিজ্ঞপ্তি দিই। এটা এনটিআরসি নিয়োগপ্রাপ্ত হোক বা সকল ইন্ডেক্সধারীদের জন্য হোক, আমাদের সমস্যা নেই। আমরা তাও নিজ জেলায়, নিজ গ্রামে, নিজ পরিবারের কাছে ফিরে যেতে চাই। আপনাদের মাধ্যমে সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, মাউসিকে, শিক্ষার সাথে জড়িত সকল ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে জানাবো যে তারা যেন শীঘ্রই আমাদেরকে একটা আলাদা গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে মায়ের কুলে ফিরে যাওয়ার জন্য সেই সুযোগটুকু করে দেন। এইটুকুই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখছি যে এখানে একজন ছোট্ট শিশু এখানে দাঁড়িয়েছেন। আমি একটু তার সাথে কথা বলতে চাই। এই বাচ্চাটি কার? বাচ্চাটি কে? আপনার সন্তান? হ্যাঁ, আপনার সন্তানকে নিয়ে আসলে আজকের এই কর্মসূচিতে আসার কারণটি আমরা জানতে চাই। বাসায় তো কেউ নাই, আসার মতো কেউ নাই, এই জন্য তাকে নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, বদলিটা আসলে আপনাদের জন্য কতটা জরুরি? বদলি আমাদের খুবই জরুরি, কারণ আমরা তো এখানে যে স্যালারি পাচ্ছি ওইটা দিয়ে তো চলতে পারছি। ওই জন্য আমরা চাই যে আমাদের নিজ এলাকায় চলে যায়। দর্শক আমরা আরেকজন মাকে দেখছি যিনি তার সন্তানকে নিয়ে এই কর্মসূচিতে দাঁড়িয়েছেন। আসলে আপনার সন্তানকে নিয়ে এই কর্মসূচিতে কেন এসেছেন? হয় আমি তাসনিম, আমি নিজ জেলা থেকে 400 কিলো দূরে চাকরি করি। আর চাকরি হচ্ছে যশোরে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি কষ্টে আছি। বাচ্চাদেরকে অসুস্থ হলে তাদেরকে ডাক্তার দেখাতে পারি না, কারণ তাদেরকে ঘরে আটকে রেখে আবার স্কুল করতে হয়। সব মিলে যদি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে নিজ বাসায় এসে পরিবার পরিজনকে নিয়ে থাকার সুযোগ করে দিত, খুবই ভালো হতো আমাদের জন্য। দর্শক আসলে দেখছেন যে এই যে ছোট্ট একটি বাচ্চা, তাকে নিয়ে কিন্তু তার মা আজকের এই কর্মসূচি, যে ইন্ডেক্সধারী শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের যে সুযোগ গণবিজ্ঞপ্তি বা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এই যে শিশু বাচ্চাদেরকে নিয়ে কিন্তু তার অভিভাবকরা দাঁড়িয়েছেন, এটা আসলে অত্যন্ত মানবিক। আমরা চাই না যে এরকম মানবিক দৃশ্যের আর সৃষ্টি হোক, এবং আমরা আশা করছি শিক্ষা প্রশাসনের হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়টি দেখবেন এবং তারা বদলির বা প্রতিষ্ঠান পরিবর্তনের একটি উদ্যোগ বা ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক এতক্ষণ যারা কষ্ট করে ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠানটি এখানে শেষ করছি। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন।